আমি সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাব। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ, প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে অতনু গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন? দেখো, গ্রেপ্তার করার মূল কারণ হচ্ছে যে বেআইনিভাবে পুরসভায় যে চাকরি দেওয়া হয়েছিল, যার জন্য পুরো নিয়োগ দুর্নীতি মামলা এবং যে মামলার তদন্ত এখন করছিল ইডি তদন্তে নেমে জানতে পেরেছে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে যে সমস্ত চাকরি দেওয়া হয়েছিল তার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এই সুজিত বসু একটা সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন এবং তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন তিনি নিজের প্রভাব খাটিয়ে এই সমস্ত চাকরিগুলো দিয়েছিলেন, যেটাকে কোট অ্যান্ড কোট ইডির অভিযোগ হচ্ছে চাকরি বিক্রি করা হয়েছিল। সুজিত বসুর প্রথম থেকেই একটা যুক্তি ছিল যে পুরো নিয়োগ দুর্নীতিতে তার যোগ নেই, তার কারণ তার দাবি যেটা ছিল যে সমস্ত বৈঠকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সেই সমস্ত বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। এইটা তার প্রথম থেকে একদম তদন্ত যখন শুরু হয় তখন থেকে তার দাবি ছিল। কিন্তু ইডি তদন্তে নেমে দেখেছে যে সুজিত বসুর এখানে বড়সড় ভূমিকা রয়েছে। আসলে সুজিত বসু পুরোটা আড়ালে থেকে করেছেন। এই দক্ষিণ দমদম পুরসভা যেটা এই দক্ষিণ ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো যেটা অভিযোগ ছিল পুরো নিয়োগ দুর্নীতি যে হয়েছে তার মধ্যে সব থেকে বড় দুর্নীতি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। মোট 329 জনের চাকরি এখানে বিক্রি করা হয়েছে, এইটা ছিল অভিযোগ। এই 329 জনের চাকরির মধ্যে যেটা ইডি দাবি করছে যে এর মধ্যে 150 জন তাদের চাকরি হয়েছে সরাসরি সুজিত বসুর মাধ্যমে। সুজিত বসুর রেকমেন্ডেশনে এদের চাকরি হয়েছে, অর্থাৎ তিনি যে দাবি করেছিলেন তিনি বৈঠকে ছিলেন না, যে বৈঠকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ইডির হাতে তথ্য প্রমাণ উঠে এসছে যে তিনি এই চাকরি বিক্রির টাকায় লাভবান হয়েছেন। 1, 2 হচ্ছেন তিনি এই চাকরিগুলোকে আড়ালে থেকে এই চাকরি বিক্রির কাজটা তিনি করেছিলেন। তার এর নেপথ্যে সুজিত বসুই যাবতীয় যা কলকাঠি নাড়ার, যা প্রভাব বিস্তার করার তিনিই করেছিলেন এবং সেই কারণে ইডি তাকে গ্রেপ্তার করেছেন। এখন এই সুজিত বসু এবং তার পরিবারের যে সম্পত্তি সেটা খতিয়ে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সেটা খতিয়ে দেখার তদন্ত শুরু করে ইডি এবং সেখানে দেখা যায় যে সুজিত বসুর আয়ের সঙ্গে তার ব্যয় বা তার যে সম্পত্তি সেইটা সঙ্গতিপূর্ণ হচ্ছে না। তাহলে পরে তার এত টাকা আসছে কোর্ট থেকে এবং সেইটা তদন্ত করতে গিয়ে এই পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে সুজিত বসু কীভাবে যুক্ত তার তথ্য প্রমাণ ইডি হাতে পায় বলে ইডির দাবি এবং সেই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 1, 2 হচ্ছে সুজিত বসুকে আজকে সকাল থেকে ইন্টারোগেট করতে শুরু করে ইডি এবং তাকে সকাল থেকে জিজ্ঞাসাবাদের পরেও ইডির দাবি যেটা যে ইডির হাতে যে সমস্ত তথ্য রয়েছে তার বিরুদ্ধে সেই সমস্ত তথ্য তাকে দেখিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেও সুজিত বসু ইডির অফিসারদের সঙ্গে সহযোগিতা করেননি, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে কী ধরনের তথ্য প্রমাণ ইডির হাতে রয়েছে? ইডির একটা চাঞ্চল্যকর দাবি হচ্ছে যে সুজিত বসু প্রভাব খাটিয়ে একটা জায়গায় একটা বাড়ি তৈরি করেছে, তার পরিবারের সদস্যদের সেই বাড়ির সঙ্গে যোগ রয়েছে, অথচ যার কাছ থেকে জমিটা নেওয়া হয়েছে তাকে পুরো টাকা দেওয়া হয়নি, তাকে তার পাওনা টাকার মাত্র 10% দেওয়া হয়েছে। আবার ইডির যেটা অভিযোগ বা ইডি সূত্রে জানা যাচ্ছে যে সেই জমিটা যার তার পরিবারের 4 জনের ওই চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। অর্থাৎ ইডি এটাকে এইভাবে দেখছে যে তার জমিটা হাতিয়ে নেওয়া হয়েছে, পরিবর্তে দক্ষিণ দমদম পুরসভায় তার পরিবারের 4 জনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে টাকার কোনো ট্রানজাকশন হয়নি, অথচ জমিটা হাতে চলে এলো, চাকরি চলে গেল দক্ষিণ দমদম পুরসভায়, সেখান থেকে চাকরি পেয়ে গেল। এই রকম কিছু উদাহরণও ইডির হাতে আছে বলে ইডির দাবি এবং সেই সমস্ত তথ্যের ওপর নির্ভর করে ইডি সুজিত বসুকে গ্রেপ্তার করেছে, এটাই হচ্ছে ইডির দাবি। অর্থাৎ মূল যেটা বিষয় সেটা হচ্ছে এই যে পুরো নিয়োগ দুর্নীতি যার মূল অভিযোগটা ছিল যে এই পুরসভায় বিভিন্ন পদে চাকরি বিক্রি হয়েছে এবং এতে অনেকে লাভবান হয়েছে। এই পুরো নিয়োগ দুর্নীতিতে এখন পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভায় সবথেকে বড়সড় দুর্নীতি হয়েছে এবং সবথেকে বেশি চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ, যে সেখানে
329 জনের চাকরি এইভাবে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। এবং তার মধ্যে যেটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রায় 150 জনের চাকরি, তার এই চাকরি বিক্রির পেছনে সরাসরি হাত রয়েছে প্রাক্তন দমকল মন্ত্রী এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুজিত বসুর। এবং তিনি যেহেতু সরাসরি চাকরি বিক্রি সঙ্গে তার যেহেতু যোগ রয়েছে, সেই তথ্য প্রমাণ ইডি হাতে পেয়েছে, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডির দাবি। আগামীকাল তাকে আদালতে তুলে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানাবে ইডি, এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো, দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো সুজিত বসুকে। তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরই গ্রেফতার। তদন্তে অসহযোগিতা, এমনকি তার বয়ানে লাগাতার অসঙ্গতি দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রায় 150 জনের চাকরি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সুজিত বসু করিয়ে দিয়েছেন টাকার বিনিময়ে, কখনো জমির বিনিময়ে বলে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আমি আরেকবার সরাসরি চলে যাব নিউজ রুমে। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। মোট 17টা পুরসভায় অতনু একেবারে নিয়োগে দুর্নীতি হয়েছে, 1000-এরও বেশি সেখানে বেআইনি নিয়োগ হয়েছে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটা আগেই দাবি করেছিল যে সব থেকে বেশি দুর্নীতি এই দক্ষিণ দমদম পুরসভায় হয়েছে। এটা আরেকবার আমি তোমার থেকে জানতে চাইবো, এই বেনিয়ম বা একেবারে টাকা বা জমির বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া, এটা কিভাবে চলতো এবং পুরোটার সঙ্গে সুজিত বসু কিভাবে অ্যাসোসিয়েটেড বলে ইডির দাবি? দেখো, পুরসভায় চাকরি দেওয়াটা পুরসভা নিজেরাই নিয়ন্ত্রণ করে। এই যে 17টা পুরসভা, এখানে কাদের চাকরি হবে কাদের চাকরি হবে না, এটা অনেক সময় এই পুরসভা যারা চালান, অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সঙ্গে যারা আরও অন্যরা রয়েছে, তাদের ওপর অনেকটা নির্ভর করে। এখন সেখানে যে পদ্ধতি মেনে চাকরি দেওয়ার কথা, সেইটা অনেক সময় হয়নি। এবং এইটা তুমি দেখো, এই পুরসভায় যে নিয়োগ দুর্নীতি চলছে, এটা একটা মানে গোটা বিষয়টা হঠাৎ করে জানা যায়। কীরকম? সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি। তার তদন্ত করছিল ইডি। প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সেখানে একজনের নাম ছিল, তুমি জানো, অয়নশীল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যে সমস্ত বাইরের লোকেদেরকে ইনভলভ করে পুরো শিক্ষা নিয়োগ দুর্নীতিটা হয়েছে, তার মধ্যে অন্যতম অভিযুক্ত ছিল এই অয়নশীল। এই অয়নশীলের চুচড়ায় বাড়ি, সল্টলেকে অফিস। ইডি তার চুচড়ার বাড়ি এবং সল্টলেকের অফিসে এই প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় আজ থেকে কয়েক বছর আগে তদন্ত করতে গিয়ে কিছু নথিপত্র পায়। যে নথিপত্রগুলো খতিয়ে দেখে ইডির সন্দেহ হয় যে এটা শুধু প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির ব্যাপার নয়, এই যে র্যাকেটটা প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি করেছে, এই সেম র্যাকেট তারা পুরসভার নিয়োগ দুর্নীতির সঙ্গেও যুক্ত। এই সমস্ত তথ্য যখন ইডির অফিসাররা হাতে পান, তার চুচড়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে এবং তার সল্টলেকের অফিসে কয়েকটা কম্পিউটার পাওয়া যায়, সেখান থেকেও বেশ কিছু তথ্য আসে ইডি অফিসারদের হাতে। তারপর গোটা বিষয়টা ইডির তরফ থেকে কলকাতা হাইকোর্টে জানানো হয় এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে তারপর তারা এই পুরো নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত শুরু করেন। সেই পুরো নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে তারা যেটা দেখেন যে এখানেও একটা বড়সড় নিয়োগ দুর্নীতির থাবা বসেছে। যেরকমটা তোমার ধরো শিক্ষা নিয়োগ দুর্নীতি, এসএসসি বলো, প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি বলো, সেখানে যেভাবে একদিকে একটা বড় চক্র চলছিল, ঠিক সেই চক্রের তদন্তে নেমে ইডি আর একটা চক্রের সন্ধান পেল যে আর একটা বড় চক্র চলছে, সেটা হচ্ছে পুরসভা, রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি চলছে। এবং ইডি সেইগুলোর সমস্ত তদন্ত করে যেটা বের করে যে হ্যাঁ, যে এখানে এরকম চক্র চলছে এবং সেখানেও একইভাবে যেভাবে শিক্ষায় নিয়োগ দুর্নীতি হয়েছে, ঠিক একইভাবে পুরসভার চাকরিগুলোও বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর তুমি দেখলে যে ইডির তদন্ত, এবং ইডির তদন্তে আজ পর্যন্ত যদি আমি তোমাকে বলি, সব থেকে বড়সড় গ্রেপ্তারি এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায়, সব থেকে বড়সড় গ্রেপ্তারি তাহলে হচ্ছে প্রাক্তন দমকল মন্ত্রী এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তিনি হচ্ছেন সুজিত বসু।
যে এই গ্রেপ্তারিটা ইডি এখনো পর্যন্ত পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত যেটা ইডি করছে তাতে সব থেকে বড় গ্রেপ্তারি। ফলে এটা দেখার যে দক্ষিণ দমদম পুরসভার এই পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত এইটার জল আরো কতদূর গড়ায়। এখানে আমি তোমাকে বলে রাখি আর একটা জিনিস, সেটা হচ্ছে আরেকজন প্রাক্তন মন্ত্রী রাজ্যের রতিন ঘোষ। সেই রতিন ঘোষ তাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি ডেকেছিল, যিনি বারবার জিজ্ঞাসাবাদ এড়াচ্ছেন। তিনি আজকেও তাকে ডাকা হয়েছিল, আজকেও তিনি হাজির হননি, বিভিন্ন যুক্তিতে তিনি বারবার জিজ্ঞাসাবাদ এড়াচ্ছেন। তো আরও একজন প্রাক্তন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতিন ঘোষ, তিনিও এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি স্ক্যানারে রয়েছে। অর্থাৎ একজন প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হলেন, আর একজন প্রাক্তন মন্ত্রী তিনিও পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি স্ক্যানারে রয়েছেন। ফলে সুজিত বোস গ্রেপ্তার হওয়ার পর এরপর আরেকজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতিন ঘোষের এই মামলায় কি হয়, ইডি তার ব্যাপারে কি পদক্ষেপ নেয়, সেটা দেখার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। একেবারে অপেক্ষা করতে হবে। প্রাক্তন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনি শুধু স্ক্যানারে রয়েছেন নয়, একের পর এক ইডির তরফ থেকে যে ডাক এসেছে, সমন এসেছে, তা তিনি এড়িয়ে গিয়েছেন।